আমাদের দেরি হয়েছে এখানে আসতে, এজন্য আজকে আমরা এমন একটি প্রার্থীকে ধানের শীষে মার্কার পেয়েছি যিনি বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনাব তারেক রহমানের প্রধান সমন্বয়কারী ছিলেন, যার নেতৃত্বে বগুড়া জেলার 7টি আসন আমরা ধানের শীষে এমপি পেয়েছিলাম। আমাদের সেই নেতা বাদশা ভাই, যিনি আপনারা জানেন, যিনি বগুড়া পৌরসভার 3 বছরের মেয়র ছিলেন। মেয়র থাকাকালীন বগুড়ার আনাচে কানাচে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের দ্বারে দ্বারে উন্নয়ন হয়েছে এই বাদশা ভাই যখন পৌরসভার মেয়র ছিলেন। যেহেতু উনি মেয়র ছিলেন, উনি জনগণের কাছাকাছি ছিলেন, জনগণের দুঃখ বুঝেন, জনগণের কাছ থেকে উনি কাজ করেছেন 3 বছর যাবৎ। উনি হঠাৎ করে এমপি প্রার্থী হন নাই। উনি বগুড়া জেলা বিএনপির সভাপতি ছিলেন, আন্দোলন করেছেন, অন্তত 15 থেকে 20টি মামলা খেয়েছেন। উনি এমন একটি নেতা, পরীক্ষিত একজন মানুষ, আন্দোলনের নেতা, যার হাত দিয়ে শত শত বিএনপির নেতাকর্মী তৈরি হয়েছে, ছাত্রদলের নেতা তৈরি হয়েছে। আমরা জানি তিনি একজন সৎ মানুষ। আমরা যদি তাকে প্রধান এমপি করতে পারি, তাহলে আমরা আমাদের সদরের 11টি ইউনিয়নের উন্নয়ন করতে পারবো, ইউনিয়নের উন্নয়ন করতে পারবো। সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে, উনি এমপি হলে আমরা যে আমাদের মা বোনেরা, নারীরা যে ফ্যামিলি কার্ডের আশা করে আমরা আছি, সেই ফ্যামিলি কার্ড আমরা অতি দ্রুত পাবো। কেন দ্রুত পাবো? উনি এমপি হওয়ার পর অবশ্যই আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রীকে বলবেন, সদর যেহেতু বিএনপির ঘাঁটি, বিএনপির এলাকা, তাই সদর থেকে সবার আগে যেন মহিলারা ফ্যামিলি কার্ড পায়, এটা উনি বলবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন, ফ্যামিলি কার্ড কিন্তু মুখের কথা না, সারা বাংলাদেশের 37,500 জন মহিলা হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে। আমরা আজকে বলতে চাই, আমাদের সদরের সবচেয়ে দ্রুত, বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুত ফ্যামিলি কার্ড পাবেন 2,500 টাকা করে আমাদের মা বোনের প্রতি মাসে পাবে। এটা কিন্তু কম ভাগ্যের ব্যাপার না। অর্থাৎ বাদশা ভাই হচ্ছে সেই মানুষ যার দৌলতে, যার মাধ্যমে আমরা ফ্যামিলি কার্ডটা দ্রুত পাবো। আর এলাকার রাস্তাঘাটে যেটা কথা বলেছে বন্ধু ভাই, ঝোপগাড়ি থেকে রাস্তাগুলা, শুধু তাই না, একটা এমপি যখন থাকবে সেখানে হাজার হাজার কোটি কোটির উন্নয়ন হয়। ইনশাল্লাহ রাস্তাঘাট আমাদের হবে, সবকিছু হবে। তাই আজকে আপনাদের মা বোনদের কাছে আহ্বান রাখছি, 12 ফেব্রুয়ারি তারেক রহমানকে যেমন ধানের শীষে ভোট দিয়েছেন, 9 এপ্রিল আগামী 9 তারিখে বৃহস্পতিবারের দিন আপনারা সকলেই মিলে আমাদের যার যার কেন্দ্র সেখানে গিয়ে ভোট দেবেন। তাহলে বাদশা ভাই ইনশাল্লাহ বিপুল ভোটে ধানের শীষে জয় হবে ইনশাল্লাহ। এই কথা বলে আপনাদের মা বোনদের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আপনারা ভালো থাকুন, ধানের শীষে ভোট দেবেন। আমি আমার কথা বলা শেষ করতে, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।